হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা আজকে আবার নিয়ে এলাম শাকেরই রেসিপি। আমার এখন এই শীতকালে বেশিরভাগ শাকের রেসিপি পাবে আমার বাড়িতে, কেননা আমি শাক খেতে ভালোবাসি, আমাদের বাড়ির লোকেরাও ভালোবাসে, আর এইভাবে রান্না করলে বেশি ভালোবাসে। তা আজকে রান্না করছি মটর শাক দিয়ে ঘন্ট। তো মটর শাক দিয়ে ঘন্ট রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কড়াইতে। তেল দিয়ে দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরের সম্বরা দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করলে বেশি ভালো লাগে। জ্যান্ত চিংড়ি হলে ভালো হয়, কিন্তু জ্যান্ত চিংড়ি আমি কালকে হাটে পাইনি, তাই বরফের চিংড়ি এনেছিলাম। ছালমালগুলো ফেলে দিয়ে, বরফের চিংড়ি তো ছাল ফাল রাখিনি, ওর উপরের ছালগুলো ফেলে দিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই নিয়ে নিলাম। এনেছিলাম কালকে অনেকটাই এনেছিলাম, 300 গ্রাম এনেছিলাম চিংড়ি মাছ, সেটা রেখে দিয়েছিলাম। এবার ঘন্ট রান্নার জন্য একটু কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম ওই তেলের উপরে। আমি মানে জিরে আর তেজপাতা দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা যেই হলো, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম আমি কুচনো মটর শাক। মটর শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। মানে অনেক কুচি কুচি করে কেটেছি, যতটা পেরেছি আমি কুচি কুচি করে কেটেছি। এবার মটর শাকটা একটু শক্ত টাইপের হয় দেখবে, কিন্তু ঘন্ট রান্না করলে খুবই ভালো লাগে। কচি ছিল শাকটা। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবো যে ভাজা হয়ে গেছে, মানে জলটা পুরো মরে গেছে, তখন আমি দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। বাস, মশলা আর কিছু লাগবে না, এই দুটোই, জিরে আর কাঁচা লঙ্কা আদা বাটা। জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়েছি। আর দেবো একটু চালের গুঁড়ো, যাতে ঘন্টটা একটু ঘন হয়, নাহলে তো ঘন্টর মতন মনে হবে না, তাই একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার চালের গুঁড়ো সেদিনকে পিঠে করার জন্য একটু বেটেছিলাম, তো সেটা অনেকটা দানা দানা রয়ে গেছে, ওইটাই দিয়ে দেবো। আর আলাদা করে আমি চাল বাটি নিয়ে গিয়ে দানা দানা যেটা ছিল সেটা আলাদা তুলে রেখেছিলাম, যে ঘন্ট করার জন্য লাগবে, তো এই ঘন্ট করার জন্য ওইটাই দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের একটা ঘন্ট। দারুণ লাগে, মোচার ঘন্ট মতনই লাগে, কিন্তু মোচার ঘন্ট আর শাকের ঘন্ট অনেকটা তফাৎ। আমার কাছে তো খুবই ভালো লাগে মটর শাকের ঘন্ট। আমার মাও খেতে ভালোবাসে, আমার মেয়ে খেতে ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে। তো তোমরা যারা করে খাও নাই, অবশ্যই করে খেয়ে কমেন্টে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটা। অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।